রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই জানো যে আমি বৃন্দাবনে এসেছি। তো এখন বাজছে 11:30। আর আমার সোনাটাকে নিয়ে আমরা চলে এসেছি এখন রামন রেতি চন্দ্রপুরি। जब एसेছিলাম उससे पहले जब हम आए थे ना 2012 में जी, तब यहाँ पे ये सब वाला कुछ नहीं था। ये बाद में हुआ ना? हाँ, ये बाद में। वो खुला जगह था एकदम जी। बोलिंग দেখেছি এখন আমি নামিয়ে দে, সানমিকে নামিয়ে দে, এখানটায় নামিয়ে দে। নামা না, এখানে নামিয়ে দে না। আরে একটু হাঁটুক না, তোরও তো হাতটা ব্যথা হয়ে যাবে। একটু পরিষ্কার রাস্তাটা আছে, এখানটা নামতে পারতো তো। চলে এসেছি। এই যে এই হচ্ছে সেই রামন রেতি, যেখানে আমাদের নানা কানা, আমাদের গোপাল ঠাকুর খেলা করতেন। শানভি, শানভি, এখানে গোবিন্দ খেলতো, এখন আমার শানভি খেলছে, 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 আমার সোনা খেলছে। मेरा छोटा सा किशोरी, मेरा छोटू सा किशोरी, मेरा छोटू सा किशोरी, ओ मेरा छोटू सा किशोरी। ओ मेरा छोटू सा किशोरी, मेरा छोटू सा किशोरी। स्टार्ट। আমরা রামন রেতি থেকে চলে এসেছি। এই রামন রেতিতে যাওয়ার পথে এই চিড়িয়াখানাটা পড়ে, যাওয়ার সময় আমরা দাঁড়াইনি, এখন দাঁড়িয়ে। খুশি হচ্ছে হরিণ দেখে। শানভি কি এটা মাম্মা? ও মাম্মা কি এটা? ওই যে হরিণ আসছে তোর কাছে বাবা। बोलो
এখন যে মন্দিরটা চলে এসেছি, এই মন্দিরটার নাম হচ্ছে 84 ধাম। এখানে গোবিন্দের জন্মের পর যে ষষ্ঠী পুজো হয়, আমাদের 6 দিনের ষষ্ঠী পুজো, সেই ষষ্ঠী পুজোটা এখানে হয়েছিল। এখানে গোবিন্দ একদম ছোট্ট গোপুরূপে গোপালে ঝুলছে, আর মন্দিরটাও ভীষণ শান্তি ছিল। এই মন্দিরে গোপাল যখন মাটি খেয়েছিল, সেই মন্দিরটা তার পাশে যেখানে প্রদীপ দেখাচ্ছিল। मेरा है हमारा पुराना वृंदावन स्टार्ट हो रहा है यहाँ से। पुराना वृंदावन पहले यहीं तक था, यहीं तक था, इसी चौराहे तक वृंदावन। जाइए। তো এই যে আমরা চলে এসেছি রাধাকুণ্ডতে। এবার রাধাকুণ্ডতে আমরা স্নান করব। এই যে এটা রাধাকুণ্ড, আর এই যে এটা শ্যামকুণ্ড, শ্যামকুণ্ড, আর এই যে রাধাকুণ্ড। এবার রাধাকুণ্ডতে আমরা স্নান করব। তো রাধাকুণ্ড থেকে স্নান করে আমরা চলে এসেছি হোটেলের কাছাকাছি চলে এসেছি। এখানে শিবম বলে একটা হোটেল আছে, যেখানে বাচ্চাগুলোর খাওয়ার জন্য বলেছি ভাত ডাল দিতে। এখানে বাচ্চাগুলোকে খাইয়ে দেবো, তারপরে আমরা হোটেলে গিয়ে কিছু একটা খেয়ে নেবো। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। এখানে এত বাদলের অত্যাচার যে কখনো ফোন বের করে শ্যুট করতে পারছি না। এই যে জায়গাগুলোতে সমাধিগুলো দেখছো, লোকপ্রচলিত আছে যে যারা এই রাত্রেবেলায় নিধিবনে এসে লীলা দেখার, রাস দেখার চেষ্টা করেছিলেন, তারাই কোনো না কোনোভাবে পরের দিন সকালবেলায় মারা যান। তাদেরই সমাধি এগুলো। এই যে জায়গাটা দেখছো তোমরা, এই জায়গাটাতে রাত্রেবেলায় রাধারানী আর গোবিন্দ রাস করতে আসেন। এটা সেই জায়গাটারই মন্দির। কি বলো?
গোটা জামা মামা ভিজে, বৃষ্টিতে ভিজে, জলের মধ্যে বন্যা পেরিয়ে রাধারমণজি দর্শন করে এখন যাচ্ছি আমরা হোটেল। ইচ্ছা আছে বিকেলবেলায় প্রেম মন্দির যাওয়ার, কিন্তু এই বন্যার মধ্যে কি হবে, পুরা পানি ভরে পানি জলে বন্যায় বন্যা অবস্থা, গোটা রাস্তায় বন্যা হয়ে গেছে। মানে এত বৃষ্টি হয়নি যে এত জল হবে, কিন্তু একটু বৃষ্টিতেই প্রচন্ড বন্যা হয়ে গেছে একদম বৃন্দাবনে। আরে সব পরিচিত করে না, আপনি তোর ফুলে সেই সব কিছু ছেড়ে দেয় না, এইসব অবস্থা হয়। বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি প্রেমানন্দজি, সরি ভাই ভিতরে ঘুরে চ। তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়ে আমি জানভিকে রেডি করে দিয়ে চললাম প্রেম মন্দির। বেশি সময় নেই, তাড়াহুড়ো করে ওই জন্য যাচ্ছি। কুচুকুড়িটা কোথায় হচ্ছে, কোথায় চলো তখন 10টা বাজছে, আর
নিচে যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে নিয়ে এসেছে আমার জন্য চাউমিন। এখানে তো সব ভেজই পাওয়া যায়, তো চাউমিন খেয়ে নিচ্ছি। আর সানভিকে একটু পরে সেরিল্যাক খাইয়ে দেবো, ও এখন খেলাই করছে। এসে দুধ খেয়ে নিয়েছিল একটু, দিয়ে এখন খেলা করছে। আর যত প্যাকিং বাকি ছিল সব আমি এখন বসে বসে করলাম, প্যাকিং একদম কমপ্লিট।